বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে, রাত্রিরে ডিনার হবে। তো ওই জন্য আমার মা মেটে কচকচি ঝাল বানাবে, যেমন তোমরা চিকেন খাও ঠিক ওরকমভাবেই হবে। তো এর জন্য আগে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি গাইস। তো চলো এই যে আমি ভাজছি আলুটা, কেন বলো তো, মা ওদিকে পেঁয়াজ কুচাচ্ছে তাই। দেখো আমার মা এখন এসে গেছে, এখানে আলুটা একটু নেড়ে দিচ্ছে, আলুটা ভাজা হচ্ছে। এখানে আমার মা পেঁয়াজ দিয়ে দিচ্ছে, তেলেতে পেঁয়াজ দিয়ে ভাজবে। এদিকে আমার মা পেঁয়াজগুলো ভাজছে, তাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে গাই। টম দিয়ে দিয়েছে, হ্যাঁ টমেটোটা দিয়ে দিয়েছে। এর মধ্যে মানে আমরা যেরকম মাংস মানে মেটে কচকচি এখানে সব আছে, গলা গিলা সব রকম আছে এখানে মিক্স। মিষ্টি আছে, গুড়া আছে, গিলা গালা সব কিছু দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে, মানে এটাতেই কষিয়ে নিচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা পেস্ট, আদা রসুনের পেস্ট। এর সঙ্গে কিন্তু অল্প মানে পেঁয়াজ দিয়ে আমরা ভাজাও দিয়েছি, আবার এর সঙ্গে একটু পেস্ট করেও দেওয়া হয়েছে, মানে আদা রসুন পেঁয়াজের পেস্ট একসঙ্গে দিলে গ্রেভিটা ভালো হয়। তো সব কিছুকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, এটা কিছুক্ষণ মানে রান্না ভেজে নিতে হবে। এখানে মা দিয়ে দিয়েছে হলুদ লঙ্কা আর হচ্ছে নুন স্বাদ মতন, সব কিছুকে দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছে। এর মধ্যে আমার মা দিয়ে দিচ্ছে রেড কাউয়ের টক দই, এই যে রেড কাউয়ের টক দই, এটা কিন্তু খুব ইয়াম্মি হয়, মাংস থেকেও মানে বেশি টেস্ট লাগে। মেটে আছে, গলা গিলা, এছাড়াও হচ্ছে তোমার এই যে কচকচি যেটা বলে, অনেক কিছু, এতে অনেক কিছু আছে। এই যে গিলা গলা মেটে গোদা অনেক রকম আছে, আর এটার টেস্ট কিন্তু অসাধারণ হয় দই টই দিয়ে করছে। তোমাদের কার কার এইরকম রেসিপি ভালো লাগে, মানে এরকম খেয়েছো আগে, কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না। এটা ভালো করে কষতে হবে, এটা বেশি ভালো করে কষে নেবে জানো তো। তো কষতে হবে, চলো কষে নিই, তারপর দেখা হচ্ছে। এই দেখো এখন মা ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে। তো তোমাদের হয়ে গেলে এটা তোমাদের তারপর দেখাবো, এটা আর কিছু করার নেই। এটা ভালো করে বেশি করে এটাকে অল্প জলে সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে, চাপা দিয়ে দিচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে এসে আমি শেয়ার করছি। এবার মা এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু গরম জল, কারণ এটা সেদ্ধ হবে যেহেতু, বলছি না এর মধ্যে মানে এগুলো আছে, মানে মেটে গচগচিগুলো ভালো করে না সেদ্ধ হলে টেস্ট হয় না, এই জন্য ভালো করে জল দিয়ে দিয়েছে। এটাকে অনেকক্ষণ সেদ্ধ হলে জল টেনে যাবে আর তখন খেতে ইয়াম্মি লাগবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলবে। এই দেখো কিছুক্ষণ পরে কালারটা কত সুন্দর আসতে শুরু করেছে, তো কেমন লাগছে বলো। দারুণ লাগছে, আর এটা আরেকটু সেদ্ধ হলেই হয়ে যাবে মাংসটা। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, সবাই ভালো থাকবে।